নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের জানাতে চলেছি ভগবান শিবের মাথায় কেন অর্ধচন্দ্রের অবস্থান। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। শোনা যায় প্রজাপতি দক্ষের 27 কন্যার সাথে বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে। তবে 27 জন স্ত্রীর মধ্যে রোহিণীকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্রদেব। ফলে তার বাকি স্ত্রীরা খুবই অসন্তুষ্ট হন। বাবার কাছে অভিযোগও জানান তারা। মেয়েদের দুঃখ কষ্ট দেখে দক্ষ দুঃখ পায়। তিনি জামাইকে ডেকে বোঝান, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তিনি রেগে গিয়ে জামাইকে অভিশাপ দেন, বলেন এবার থেকে ম্লান হতে থাকবে চন্দ্রের ঔজ্জ্বল্য। সেই শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চন্দ্রদেব। নিজের ঔজ্জ্বল্য বাঁচাতে ছুটে গেলেন মহাদেবের কাছে। সব শুনে শিব বললেন অভিশাপ তো খণ্ডানো যাবে না, কিন্তু তিনি অন্যভাবে চেষ্টা করবেন। শিব বললেন এবার থেকে 15 দিন অর্থাৎ শুক্লপক্ষে চন্দ্রদেব ক্রমশ উজ্জ্বল হবে। বাকি 15 দিন অর্থাৎ কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে ঔজ্জ্বল্য হারাবে। এইভাবেই সব দিক রক্ষা করলেন মহাদেব। কিন্তু সেখানে সমস্যা মিটল না। কৃষ্ণপক্ষে নিজের ঔজ্জ্বল্য হারাতে দুঃখে কাতর হয়ে পড়লেন চন্দ্রদেব। লজ্জায় অপমানে ডুব দিলেন মহাসাগরে। এদিকে চাঁদ না উঠলে মহাবিপদ, সৃষ্টির নিয়ম বিনষ্ট হয়ে যাবে। তখনই সেই দাতার ভূমিকায় মহাদেব। চন্দ্রদেব যাতে কোনোভাবেই নিজেকে লুকোতে না পারে, তাই মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর। তাই মহাদেব শিব এক ফালি চাঁদকে নিজের জটায় ধারণ করেছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।